নিষ্ঠার সহিত ভগবৎ যে করিবে শোভন, সে অন্তিমে পাইবে শ্রীকৃষ্ণের চরণ। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 10 দিন ব্যাপী শ্রীমদ্ ভগবৎ পাঠ শুরু হয়েছে বিরাটির গোপাল মন্দিরে, মন্দিরপাড়া অঞ্চলে, গোপাল মন্দির, বিখ্যাত গোপাল মন্দিরে। আজ 10 তারিখ প্রথম সূচনা হয়েছে, 10 দিন ধরে চলবে। আমরা আজ গেছিলাম, দুর্দান্ত এই পাঠ এবং তার সাথে নাম সংকীর্তন, গান, এই গোপাল মন্দির বিখ্যাত, সেই ভিডিও তুলে ধরলাম। আপনাদের ভালো লাগবে, আপনারা আসুন, এসে শ্রবণ করুন এবং উপভোগ করুন এই মন্দিরের পরিবেশ। যার যেটা ইচ্ছা, যে যথামান ভক্তদের আনুষ্ঠানিক জন্ম বৃত্তির লাগি করো তুমি অকার্যত। এই ভাগবত চিন্ময়, মিন্ময় আর বাক্য। চিন্ময় মানে দেখা যায়, এখানে এই যে তার আছে, লাইট ভূতে কোনো রকম আসক্তি থাকে না। তখন জীবের মধ্যে আসে ভক্তি, যদি হয় প্রেম ভক্তি, তবে হবে চিত্ত শুদ্ধি, তবে যাবে হৃদয়ের জ্বালা। আমার ভক্তি আছে কি নাই, আমার মনকে প্রশ্ন করলে পাওয়া যাবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, কারো কাছে বোন ফাটানোর দরকার নেই। যার হৃদয়ে ভক্তি আছে তিনি এই জগতের কিছুই চান না। তাই চিন্ময় দেখা যায় না, ভক্তির সহিত ডাকলে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে। এই ভাব যখন আসবে সর্বভূতে ভগবান ঈশ্বর, এই যে আমরা হচ্ছে সে পরিকৃত করি। আর এই ভাগবতে কি আছে? ভাগবতে আছে মারা গিয়েছে, কেউ দলের তলি যায়, কেউ শরীর খারাপ হয়। এই ভাগবত যত করবে কৃষ্ণ প্রেমীরা হৃদয় ভরা, কৃষ্ণ তন্ত্রা হৃদয় ভরা, সিদ্ধমত নবীন তার সাথে তুলনা হয় সারা বিশ্ব। সেটি প্রেমানন্দ তাই পৃথিবী সম্ভবে স্নান করেছে এই ঘর, এই ভাগবত একদিন ঘর চলো কি চলো কি আর এই ভাগবত এই তো গো শুধু কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, হে প্রভু আপনার চরণে আমার এই নিবেদন। আর এই আনন্দ আছে, হরি কথা আছে, ভাগবত কথা আছে, সাধু
মাগো মহাপ্রভু ওই উনি বসে না? ও হ্যাঁ নিচে প্রথম প্রণাম করে সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন, কে আমি, কেন আমার একত্র পুত্র। 10 দিন ব্যাপী শ্রীমদ্ ভগবত পাঠ শুনুন, ভালো লাগবে। ধন্যবাদ।